বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক এয়ারপোর্ট যাওয়ার পথে হার্ট অ্যাটাক করে। গরিমা ড্রামা ভেবে আরণ্যককে রাস্তায় ফেলেই চলে যায়। আর অন্যদিকে কলকাতায় অ্যাড শুট করতে এসেছিল রোশনাই আরণ্যককে হসপিটালে নিয়ে আসে। আরণ্যকের নামে পুজো দেয়। আর পুজো শেষে রোশনাই হসপিটালে ফিরে এলে আরণ্যকের পরিবার রোশনাইকে এখান থেকে চলে যেতে বলে। রোশনাই আরণ্যকের পরিবারকে সাফ জানিয়ে দেয় সে তার স্বামীকে ছেড়ে কোথাও যাবে না। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলে, আপনারা জোর করে আমার সিঁথির সিঁদুর মুছে দিয়েছেন, আপনারা জোর করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছেন, কিন্তু এই বিয়ে আমাদের মনে যে ছাপ ফেলেছে সেটা আপনারা কি করে মুছে ফেলবেন? কোনোদিন মুছে ফেলতে পারবেন না। আমি স্যারজির স্ত্রী, স্যারজি আমার স্বামী, আর এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যি। আপনারা মানুন আর না মানুন, স্যারজির সাথে আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে আরণ্যকের পুরো পরিবার অবাক হয়ে যায়। এই প্রথমবার রোশনাই আরণ্যকের পরিবারের সামনে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলল। আর এত বড় একটা সত্যি হজম করতে কষ্ট হচ্ছে আরণ্যকের মা বাবার। আরণ্যকের মা চিৎকার করে বলেন, এই মেয়ে মিথ্যে কথা বলছে, এই মেয়ের মাথা পুরো খারাপ হয়ে গেছে। রোশনাই বলে, ও আচ্ছা তাই নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে এটা কে প্রমাণ করবে? এইটা প্রমাণ করার জন্য কেউ কি এখানে আছেন? কেউ কি আছেন যে প্রমাণ করবেন আমি মেন্টালি সিক? আর তাছাড়াও আপনিও ডক্টর নন, আমিও ডক্টর নই, তাই আমাদের মধ্যে আমরা কেউই প্রমাণ করতে পারবো না। আরে আমি তো স্যারজিকে আপনাদের কাছে রেখে চলেই গিয়েছিলাম, কিন্তু আপনারা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি, সেই জন্য আমাকেই আসতে হয়েছে। আর ভগবানের কি ইচ্ছে দেখুন, স্যারজির জীবনে যখন আমার সবচাইতে বেশি প্রয়োজন ঠিক সেই মুহূর্তেই ভগবান আমাকে তার কাছে নিয়ে এসেছেন। তাই আপনারা কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবেন না। যতবার আমরা বিপদে পড়ব আমরা একে অপরের কাছে ছুটে আসব। আরে স্যারজি যখন সুস্থ ছিলেন তখন তো আমি তার কাছে আসিনি, আমি তার কাছ থেকে দূরে সরেছিলাম, কিন্তু এখন যখন উনি অসুস্থ এখন উনি শুধু আমার, শুধুমাত্র আমার। আমাকে আপনারা কেউ আটকাতে পারবেন না, আমি ওনার কাছে যাবই। জেঠুমণি তখন ছোটুকে বলে, ছোটু যা, তুই রোশনাইকে নিয়ে ভেতরে যা, যদি কোনো চমৎকার হয় তবে রোশনাইয়ের হাত ধরেই হবে। ছোট বলে, এসো রোশনাই, আমার সাথে এসো। এই বলে ছোট রোশনাইকে নিয়ে চলে যেতে চাইলেই আরণ্যকের বাবা রোশনাইয়ের সামনে হাত বাড়িয়ে রোশনাইকে বাধা দেয়। আর এইটা দেখে রোশনাই আরো বেশি রেগে যায়। রোশনাই যেন আর নিজের মধ্যে নেই। রোশনাই বলে, আপনার এত বড় সাহস হয় কি করে আমাকে বাধা দেওয়ার? এতদিন আমি আপনাকে সম্মান করে এসেছি কারণ আপনি আমার স্বামীর বাবা, সেই জন্য, কিন্তু আপনি সেই সম্মানের যোগ্য নয়। আপনি অত্যন্ত খারাপ মিথ্যেবাদী একজন মানুষ। আজ আপনি যে হাত বাড়িয়েছেন এই হাত আমি ভেঙে গুড়িয়ে দিতাম। নেহাত আপনি আমার স্বামীর বাবা, সেই জন্য কিছু বলছি না, কিন্তু এর পরেও যদি আপনি হাত বাড়িয়ে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেই হাত আমি মুচড়ে গুড়িয়ে দেব। কথাটা শুনে আরণ্যকের বাবা চোখ বড় বড় করে রোশনের দিকে তাকিয়ে থাকে। রোশনাইয়ের এমন রূপ আগে কেউ দেখেনি, সকলেই পুরো অবাক। বিশেষ করে জাহ্নবী তো চোখ বড় বড় করে রোশনের দিকেই তাকিয়ে আছে। জাহ্নবীর একটু একটু ভয়ও লাগছে। অন্যদিকে আরণ্যকের মায়ের মুখে তো কোনো কথা নেই। আদিত্য বলে, আমি আপনাদের কিছু বলতে চাই। আপনারা তো একটু আগে বললেন পুলিশকে কল করবেন, ঠিক আছে আমি বলছি আপনারা পুলিশকে কল করুন। পুলিশ এলে শুধুমাত্র আপনাদের কথাই শুনবে না, এখানে রোশনাই আছে, ওর কথাও শুনবে। আর তাছাড়াও আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা রোশনাইকে বাধা কেন দিচ্ছেন। রোশনাই আরণ্যক চ্যাটার্জির নামে পুজো দিয়েছে, ও শুধু সেই পূজার ফুলটা তার মাথায় ছুঁয়ে দিতে চায়, প্লিজ ওকে আপনারা যেতে দিন। জাহ্নবী বলে, না এই মেয়ে কোথাও যাবে না, আমরা ওকে যেতে দেব না। এই বলে জাহ্নবী রোশনাইয়ের হাত ধরে টেনে ছেড়ে দিতেই রোশনাইয়ের হাত থেকে পূজার ফুল ছিটকে পড়ে যায়। আর এটা দেখে রোশনাইয়ের আরো রাগ হয়। রোশনাই জাহ্নবীকে বলে, তোমার সাহস হলো কি করে, তুমি আমার হাত থেকে পুজোর ফুল ফেলে দিলে? অবশ্য আমারই ভুল হয়েছে, এর সাজা যেন ভগবান স্যারজিকে না দেন। তবে আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আজ তুমি আমার হাত থেকে পূজার ফুল ফেলে দিয়ে যে অন্যায় করলে এর আফসোস যাতে তোমাকে সারা জীবন করতে হয়। জাহ্নবী বলে, তোমার সাহস হয় কি করে আমাকে এই ধরনের কথা বলার? আরণ্যকের মা বলেন, ডক্টর এই মেয়েটা এখানে দাঁড়িয়ে ড্রামা করছে, প্লিজ ওকে এখান থেকে সরিয়ে দিন। ছোট এসে বলে, ড্রামা রোশনাই নয় মেজ বৌদি,
ড্রামা করছো তোমরা, তোমরা সবাই।